নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আমি অভিনন্দা। মূলত স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে নতুন কি বলবো, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানের সাথে অনেক ভালোভাবে পরিচিত হয়ে গেছেন আপনারা। এবং এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান মানে আমি বারংবার বলি যে যেদিন করে আমার থাকে আমি খুব এক্সাইটেড থাকি যে না আজকে আবারও অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে, এবং পাশাপাশি যারা পুরনো আমাদের দর্শক রয়েছেন, যারা আমাদের এতদিন ভালোবাসা দিয়ে এসেছেন, তারা অবশ্যই আমাদের ফোন করবেন এই অনুষ্ঠানে এবং নিজেদের যাবতীয় স্মৃতির গল্পগুলো, যে মিষ্টি মধুর গল্পগুলো রয়েছে আমাদের জানাবেন। আচ্ছা, অনুষ্ঠান শুরু করব। আর প্রথমেই আমি বলে রাখবো, দেখুন সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর হাতে কিন্তু আর বেশি সময়ও থাকবে না, যেহেতু সময় শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর যেই কারণে যে আপনাদের জন্য যেহেতু এই স্লটটা ফাঁকা করা হয়েছে আপনাদের সাথে গল্প করার জন্য, আপনাদের স্মৃতিগুলো জানার জন্য, সুতরাং একদম শুরু থেকেই ফোন করুন। ওপর দিয়ে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে 6292242342 এই নাম্বার, এক্ষুনি ফোন করুন এবং যা যা স্মৃতি মনে পড়ছে এক্ষুনি বলুন। এবং বলে রাখবো এই অনুষ্ঠান এই মুহূর্তে যাদের পছন্দের একটি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন, এবং অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও যদি চান যে ধরুন আপনি ফোন করলেন এবং কাউকে দেখাবেন, কিভাবে দেখাবেন তার জন্য অপশন রয়েছে, তার জন্য ইউটিউব রয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, এবং সেখানে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। দেখুন লাইভ চলছে এই মুহূর্তে, ইউটিউবে দেখতে পারবেন, ফেসবুকেও পারবেন, তবে ইউটিউবে সব সময় পেয়ে যাবেন। এবং তার জন্য কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আপনারা জানেন এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করেও নিয়েছেন এতদিনে। এবং আবারও বলবো, সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি 2 মিনিট পেরিয়ে গেছে। ফোন করা শুরু করুন ঝটপট, এবং যা যা স্মৃতি, মিষ্টি মধুর দুঃখের যার স্মৃতি মনে পড়ছে এক্ষুনি ফোন করুন। এবং আবারও বলবো যে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, মূলত স্মৃতির খোঁজে অনুষ্ঠান এই কারণেই ভাবা হয়েছে এই নাম বা এই অনুষ্ঠান, যাতে আমাদের তো এখনকার দিনে এত ব্যস্ততার মধ্যে আমরা প্রত্যেকেই থাকি, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদেরও মানে কথা বলার সময়ও হয় না, বা আমাদের যারা প্যারেন্টস রয়েছে তাদেরকেও আমরা সেভাবে সময় দিতে পারি না। তো যারা বাবা মায়েরা রয়েছেন ভাবছেন যে যারা ছেলে মেয়ে রয়েছে তারা তো এখন ব্যস্ত, কাজের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, খুব ফাঁকা লাগছে, বা কারণ এমনিও বাস্তবেও শুধুমাত্র বাবা মায়েরা বলে নয়, যে কোনো বয়সী এখন আমাদের কথা বলার মানুষের খুব অভাব। তো সেই জন্য আমাদের কাছে এই অনুষ্ঠানটা মানে অনেক ভেবে চিন্তেই বানানো হয়েছে। আচ্ছা, একজন ফোনে রয়েছে, আগে কথা বলি তারপর আলোচনায় আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি কাইতি অঞ্চল, রায়নাথপুরে, মাধবদী থানা। আরেকবার বলুন নামটা। নাম হচ্ছে উপানন্দ দাস, কাইতি অঞ্চল। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো নাই। ভালো নেই? না, ওই জন্যই আমি জানাচ্ছি, এখন ফোনে পাইনি। আমার ঘরের পেছনে তাদের জায়গা নেই, তার 2টি ছেলে আছে, আমার ছেলে নাই, 2টি মেয়ে। আচ্ছা, আমাকে খেদারে মারতে আসছে, আমার স্ত্রীকে মারতে মেরেছে আমাকে। আমার মনে হয় ফোনটা কেটে গেছে, হয়তো কেউ মজা করছিল বা জানি না সত্যি কিনা। বিভিন্ন ধরনের ফোন মানে আসে, যেহেতু নাম্বার এভাবে দেওয়া রয়েছে। যাই হোক, আমি বলবো যে কেউ মজা করবেন না, কারণ আমরা কিন্তু খুব ইমোশনালি আপনাদের সাথে অ্যাটাচড হওয়ার জন্য বা হয়ে গেছি বলেই এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি। এই আধ ঘন্টা সোম মঙ্গল বুধ শুক্র শনি 5 দিন বিকেল 4টে, আপনারা জানেন, তবু আমার দায়িত্ব, যারা নতুন দেখছেন হয়তো জানেন না, তবু যিনি ফোন করেছিলেন তাকে ধন্যবাদ জানাবো ফোন করার জন্য। এবং একদম সময় কমে আসছে, তাই আমি বলবো আপনারা সময় নষ্ট করবেন না, কারণ এই অনুষ্ঠানে কিন্তু আমি বকবক করতে আসি না। অন্যান্য অনুষ্ঠান যদি আমি বলিও কিছু, কিন্তু এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের সাথে গল্প করার জন্য, যেই কারণে তাই আমি চাইবো যে আপনারা একদম শুরু থেকেই ফোন করুন। তার কারণ একটা জিনিস প্রতি সপ্তাহে দেখি যে মানে যেদিন করে আমার থাকে স্পেশালি, দেখা যায় যে অনুষ্ঠান শুরু হলো, বেশ আমি বলছি, তারপর একেবারে শেষের দিকে একের পর এক ফোন আসতে শুরু করে। তাতে করে কি হয়, ভালো করে কারোর সাথে কথা বলা যায় না, কারোর গল্পটাও ভালো মতো মানে নিশ্চিন্তে শুনতে পারি না, কারণ জানি যে পরের কলার আছে, সেও তো অপেক্ষা করছে, তাকেও তো সময় দিতে হবে। তাই বলবো যে একদম শুরু থেকে ফোন করুন। কি বলবো, অনেকটা সময় চলেও গেছে, তাই নিজেদের এই মুহূর্তে যা ভালো স্মৃতি হোক বা ছোটবেলার স্মৃতি, পুরনো যারা এজেড পার্সন রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদের বলবো যদি কোনো ভালো স্মৃতি হয় আমাদের সাথে শেয়ার করুন। এবং টিভির ওপারে যারা রয়েছে, যারা মনে করছেন যে একটু শাই ফিল করছেন বা কিছু, তাদের জন্য অপশন রয়েছে। এই মুহূর্তে আমার সামনে কিন্তু ফেসবুক খোলা রয়েছে, এবং ফেসবুকে এই মুহূর্তে লাইভ চলছে। আমি ইউটিউবের কথা আপনাদের বললাম, কিন্তু
একইভাবে ফেসবুকেও লাইভ চলছে, আমি ফেসবুকটাই যেহেতু খুলে বসে রয়েছি তাই আপনাদের ফেসবুকের কথাটা বললাম, এবং অনেকজন দেখছে। তো ধরুন মনে হচ্ছে যে না ফোন করব না, কি করে বলবো, মানে হয় না অনেক সময় অনেকের বলতে খুব লজ্জা পাওয়া বা কিছু, তার জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে। সেক্ষেত্রে আপনারা নিজেদের কোনো পুরনো মেমোরিজ হোক বা যে কোনো গল্প কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি সেই কমেন্টে যেটা বলবেন আপনার স্টোরি আমি অবশ্যই পড়ে দর্শকদের শোনাবো। এবং এখন অনেকজন দেখছে এই মুহূর্তে ফেসবুকে, এবং সময়ও কিন্তু এগিয়ে যাচ্ছে, আর হাতে সেরকম সময় মানে কমতে শুরু করেছে, আপনারাও জানেন। সেক্ষেত্রে বিগত দিনে যারা ফোন করেছেন যদি এই মুহূর্তে দেখে থাকেন, কারণ আমি জানি যারা ফোন করেন সবসময় কিন্তু আপনারা ফোন করে বলেন, যারা পুরনো অলরেডি এই অনুষ্ঠান দেখেন তারা কিন্তু ফোন করে বলেন যে না আমি এই অনুষ্ঠান রোজ দেখি, খুব ভালো লাগে। তাহলে আমার বিশ্বাস যখন ভালো লাগে তাহলে ফোনটাও করবেন। যে কোনো স্মৃতি হোক না, কোনো দুঃখের স্মৃতি, একটু মনটা যদি হালকা হয় আমাদের সাথে শেয়ার করে তাহলে আমাদেরও ভালো লাগবে। এবং এরকম কোনো স্মৃতি ধরুন প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে সামলেছেন সেই গল্পটা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন, সেক্ষেত্রে আমার মনে হয় সেখান থেকে আমি বা দর্শক যারা রয়েছে সিটিভিএনের তারাও অনেক ইন্সপায়ার হবে, এবং তারাও কিন্তু জীবনে যে কোনো প্রতিকূলতা বা সেই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে কিভাবে কাটিয়ে উঠবে তারা কিন্তু বুঝতে পারবে। তাই আমি বলবো, বারংবার একই কথা বলবো, ওপর দিয়ে যাচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার 6292242341, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন। এবং যে কোনো যদি মনে হয় যে না ভালো লাগার গল্প বা দুঃখের গল্প তো হয়ে গেছে, কিন্তু এখন একটু অন্যরকম কিছু গল্প বলবো, কিছু ভয়ের গল্প, সেটাও কিন্তু শেয়ার করতে পারেন। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি উত্তরপাড়া থেকে বলছি। আরেকবার বলুন কোথা থেকে বলছেন? উত্তরপাড়া থেকে। আচ্ছা, আপনার নাম? তাপসী মন্ডল। আচ্ছা, কেমন আছেন আগে বলুন। আমি না খুব একটা ভালো নেই, বুঝতে পেরেছেন? ভালো নেই? আমি এই প্রোগ্রামটা আজকে নতুন দেখছি, আমার দুই ছেলে। হ্যাঁ, আচ্ছা, আমার দুই ছেলে। আচ্ছা। আর আমি না কোনো মতো একটা মেয়ে জোগাড় করতে পারছি না। আমাদের এখানে কি হবে একটা ভালো মনের মেয়ে এরকম? বাহ, আমরা অবশ্যই চেষ্টা করব। এই অনুষ্ঠান অনেকেই দেখছেন, তো আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যদি আপনার ছেলের কিছু সামান্য ডিটেলস আপনি দিয়ে দিতে পারেন এই অনুষ্ঠানে, আপনি বলুন, তাহলে দর্শকরা যদি কেউ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে এবং আমরা চেষ্টা করব এই ব্যাপারটা যাতে হয় যেটা আপনি চাইছেন। একটা গরিবের মেয়ে হলে হবে, কিন্তু আমাদের চাকরি এগুলো দোকানে বাড়ি ছেলের বাড়ি রেখেছে বাইরে সবজির দোকান। আমি আপনার কথাটা ঠিক ভালো মতো পরিষ্কার শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলবেন কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলুন, আরেকবার বলুন, কি বলছিলেন? বলছিলাম আমার ছেলের বয়স হয়ে গেছে। কত বছর? 40। আচ্ছা আচ্ছা। আর বিয়ে একটা ঠিক করেছিল, কিন্তু মেয়েটা খারাপ বেরিয়ে পড়েছিল বলে আর বিয়েটা হলো না। তা আমি কোনো মতে জোগাড় করতে পারছি না, কত সব ভুলভাল মেয়ে নিয়ে আসছে। তা আমি তো একটা যদি গরিবের মেয়ে হোক, আমাদের কোনো চাহিদা নেই। হ্যাঁ, ছেলে বিকম ইনকমপ্লিট, আর এলআইসি এজেন্ট, বাজারে সবজির দোকান। আচ্ছা, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আই থিঙ্ক ফোন কেটে গেছে। যাই হোক, কি বলবো, বিভিন্ন স্মৃতির পাশাপাশি যদি কোনো, হ্যাঁ এই ধরনের এটাও একটা বিষয় যে তিনি প্রচণ্ড চিন্তিত, তার ছেলের বিয়ে হচ্ছে না, খানিকটা বয়স হয়েছে। অবশ্যই এটাও একটা শেয়ার করার বিষয়, প্লাস এই সিচুয়েশন থেকে তিনি কিভাবে বেরোবেন। এবং হ্যাঁ, অবশ্যই উনি ওনার অ্যাড্রেস এবং নাম বললেন। যদি আপনাদের কারোর মনে হয় আপনাদের কাছে সেরকম মেয়ে থেকে থাকে অবশ্যই যোগাযোগ করুন। আমি বলবো তিনি উত্তরপাড়া থেকে ফোন করেছিলেন, মানে আর কি করতে পারি। অবশ্যই এই অনুষ্ঠান যেহেতু স্মৃতির খোঁজে অনুষ্ঠান, তবুও আপনাদের যা মনে হবে আমি সবসময় বলবো যে কোনো ফোন আসুক, মানে যা কিছু বলুন আমরা শোনার জন্য এখানে বসে রয়েছি অবশ্যই, কারণ আপনারা এতদিন যাবত আমাদের ভালোবেসে এসেছেন, সেটা ভালোবাসা ফেরত দেওয়ার দায়িত্বও আমাদের। আরও একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রাবণী দত্ত বলছি, দিল্লি থেকে। দিল্লি থেকে? হ্যাঁ, দিল্লি থেকে শ্রাবণী দত্ত। আচ্ছা, কেমন আছেন আগে বলুন।
হ্যাঁ, গরম এখানে প্রচন্ড গরম। খুব গরম। গরমের ঘর থেকে বেরোনোই যাচ্ছে না, পুরো লু। একদম নিউজেও তাই দেখলাম, কলকাতাতেও একই গরম, মানে ভয়ঙ্কর গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতাতেও গরম আছে, বাট আমি এখন দিল্লিতে আছি, ক বছর ধরেই আমি দিল্লিতেই থাকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি দিল্লিতেই থাকি। আচ্ছা, তো আচ্ছা। এখন ব্যাপার হয়েছে আমি গান বাজনা করি। হ্যাঁ, আচ্ছা, বেশ। তো আমি যখন দিল্লিতে আসি, এখানে আমাদের একটা প্রবাসী ক্লাব আছে। আচ্ছা, এখানে আচ্ছা। পুজোর সময় অনুষ্ঠান হয়। আচ্ছা। তো আমি একবার চিন্তা ভাবনা করলাম, এখানে আগমনী গান হচ্ছে না, তো আমি আগমনী গান করাবো বলে এবার আমি একটা সমস্ত দল ঠিক করলাম যে আগমনী গান করাবো বলে। Okay, তো বেশ। তার আগে আমাকে কেউ বললো আপনি তো গান জানেন না, এরকম অনেক রকম আমাকে বললো। আচ্ছা। তা আমরা ঠিক আছে, গান জানি কি না জানি, আমি তো আর বাচ্চা মেয়ে নয়। তো হ্যাঁ। আমি একটা যখন স্টেজে উঠবো তখন তো আমি নিজে চিন্তা ভাবনা করেই উঠবো না। অবশ্যই তো তাই। ঠিক আছে, আমি কিছু মানুষ মানে লেডিসকে নিয়ে আমি গান বাজনা করলাম। আচ্ছা। করে আমি প্র্যাকটিস করে বা ওখান থেকে ক্লাব থেকে সমস্ত যারা প্রেসিডেন্ট আছেন তারা আমার ঘরে এসে শুনে গেলেন গান বাজনা, এবং তারা তখন আশ্চর্য হয়ে গেলেন যে সবাই যে বললো যে প্রোপাগান্ডা করলো যে উনি গান জানেন না। তো আদৌ তো ব্যাপারটা সেরকম না, উনি তো একদম। গান জানেন। একদম। তো সেটা আর কি আমার মনে খুব লেগেছিল, আজকে আমার স্মৃতি হয়ে গেছে। আমি এদিকে গান নজরুলগীতিতে নিউজ করেছি। হ্যাঁ। করে এবার সবাইকে তো মুখে বলা যায় না, না আমি যখন একটা অনুষ্ঠান করছি নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই করবো না। অবশ্যই তো তাই। সেই জিনিসটাকে আমাকে এতভাবে করেছে যে কি বলবো, তারপর আমি 7-8 বছর তোমার আগমনী গান গ্রুপ করে করিয়েছিলাম। হ্যাঁ, সেটা আর কি আচ্ছা। আমার জীবনে স্মৃতির মতো হয়ে গেছে, যে মা আমাকে অবশ্যই তাই। করিয়েছে। যে কোনো স্মৃতি ওটাই, মানে কিছু কিছু স্মৃতি সত্যি ভোলা যায় না। আচ্ছা, কতদিন আগের ঘটনা এটা? এটা হইতে প্রায় ধরুন আমি এসেছি তাই 13-14 বছর রেখেছি। আচ্ছা, তো আমি অনেক 7-8 বছর। বছর হয়ে গেল আমি কন্টিনিউয়াসলি করিয়েছি। এখন বর্তমানে 2 বছর বন্ধ রেখেছি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমার ছেলেটা বড় হয়েছে, তো ঘরের হ্যাঁ। মধ্যে একটা রিহার্সাল করাতে গেলে একটা টাইম লাগে। তো প্রতিদিন রিহার্সাল করতে হয়। তো ছেলেটা পড়াশোনা করে, সেই হিসেবে একটু ডিস্টার্ব ফিল হয়। তো আমি আগের বছরে আমি নিজে একাই করেছিলাম। আচ্ছা। 7-8 বছর আমি গ্রুপকে নিয়ে করিয়েছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি আপনি দেখেন? হ্যাঁ, আমি দেখি। ভালো আমি লাগে? কথা বলেছি এর আগে। আমি এর আচ্ছা, আগে একদিন কথা ভূতের গল্প নিয়ে ওনার সঙ্গে কথা বলেছিলাম, দিদির সঙ্গে। আচ্ছা, আচ্ছা। তাহলে আজকে কি কোনো গল্প এরকম রয়েছে, ভূতের গল্প? মানে আমারও একটু শুনতে ইচ্ছে করছে। ভূতের গল্প আমি বলতেছি, যেটা আমাদের বাড়িতে হয়েছিল, বাপের বাড়িতে, আচ্ছা। বেগমপুরে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো আমার একটা তীর্থ না জাগ্রত দিদি। আচ্ছা। হ্যাঁ, আর আমরা তখন ছোট ছিলাম। তো আমাদের বাড়িতে একটা বড় চাঁপা গাছ ছিল। ওই আচ্ছা। চাঁপা গাছে ভূত থাকতো সবাই বলতো, এবং আমরা তো খুব বুঝিনি কি ভূত। আচ্ছা। তারপরে পাশের বাড়ি তখন ঘরে বাচ্চা হতো, বাচ্চা হয়েছে, এই সবাই মিলে আমাদের ছাদ দিয়ে দৌড়েছে, ধরে বাচ্চা হয়েছে বলে সব দৌড়েছে। এবারে সেই দিদি মাথার চুল এলো করা ছিল, আর দুপুরবেলা 2:30 সময়, আর সেই প্রায় 5 ঘন্টা সব দুপুরবেলা দাঁড়িয়ে দেখেছি। জানি না উনি আমার দিদি ছোট ভূত ফেলেছে কিনা, সেটা আমার ঠিক পরিষ্কার জানি না। আচ্ছা। তখন আমি ক্লাস 5-6 পড়ি। একদম আর ছোট। তারপরে সন্ধ্যেবেলা দেখি ওই দিদি পুরো চেঞ্জ হয়ে গেছে, চোখ তো আচ্ছা। চেরা হয়ে গেছে, তারপরে বাবা। সেরকম বিভৎস আচরণ করছে। তারপরে আমার ওই তো মানে দেখাই মা, তারপরে কি করলো, ওঝাকে করলো, ডাক পাঠালো। ওঝা এসে চুলের মুঠি ধরে ইস। নাকে কি শুকিয়ে সর্ষে করে না কিটা শুকিয়ে তাকে ভূত তাড়াচ্ছে। তারপর আচ্ছা। বললো তুমি যে যাবে সেটা ঠিক মানে করে যাবে। তখন বললো গাছের ডাল ভেঙে পড়বো। সে একটা আচ্ছা। গাছের ডাল ভেঙে পড়েছে, তারপর থেকে ও সুস্থ হয়েছে। মানে ওজাকে যেটা বলেছে না ওর হ্যাঁ। মুখ দিয়ে, সেইটাই ঘটনাটা ঘটেছে আমাদের বাড়িতে। একটা গাছের ডাল হ্যাঁ। পড়ে নিচে পড়লো, পড়তে তখন ভেঙে পড়তে তখন ওরা মানে শিওর হলো যে উনি গেছেন, যে আস্তে আচ্ছা। ধরেছিল সে গেছেন। মানে যেই ভূত ছিল আর কি। হ্যাঁ, এটা ভূত ছিল। মানে সেই ছোটবেলায় দেখেছি, তারপর থেকে না আমরা ওই চুল এলো করে খুলে আমরা বাড়ির মধ্যে ঘুরতাম না। আচ্ছা, মানে আচ্ছা। সেই চাপা গাছটা আজকে আর নেই, কেটে দিয়েছে। ও। কিন্তু তখন আমরা ছোটবেলায় ওইটা দেখেছিলাম, যে এই ঘটনাটা ঘটেছে। হুম। বেশ খুব মজা লাগলো, খুব ভালো লাগলো। মানে আমার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে পার্সোনালি। তো আমি সবসময় বলি, যারা ফোন করেন, যারা কলার রয়েছেন, আমি বলি যে কোনো স্মৃতি, এরকমও যদি কোনো স্মৃতি থাকে খুব ভালো হয়, কারণ এই গল্পগুলো কিন্তু মানুষজনের অনেকেরই আছে আমার মতো, হয়তো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি ফোন করার জন্য, খুব ভালো লাগলো। এই যে আপনি আবারও সেই গল্পটা শোনালেন,
এবং হ্যাঁ, আপনি যখন বলছিলেন আমি পুরোটা ইমাজিন করছিলাম যে কেমন হতে পারে, মানে পরিস্থিতিটা বা কেমন হতে পারে সেই সিনটা আমি মানে মনে করার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। আচ্ছা, আরো একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, নমস্কার। আপনার নাম? শুভদীপ প্রহর। শুভদীপ প্রহর। তো আমার কাছে মেয়ের মতন, তোমাকে স্নেহাশীষ জানাই। একদম, তুমি আমার প্রণাম নেবেন। জানালে তোমাকে আমি স্নেহাশীষ জানাচ্ছি। আপনিও আমার প্রণাম কেমন নেবেন। আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্রচন্ড গরম, সবকিছু খুব গরম। চলছে। কোথা থেকে বলছেন? আমাদের গুজরাটে। গুজরাট? তার মধ্যেও আচ্ছা, ভালো আচ্ছা, আছি, হ্যাঁ। ভালো তো থাকতেই হবে। একদম একদম মায়েদের তো ভালো থাকতেই হবে। একদম তাই। যাই হোক, আমি আজকে তোমার সঙ্গে আজ দ্বিতীয় দিন কথা হচ্ছে। এর আগে আচ্ছা, একদিন আচ্ছা। কথা হয়েছিল। আচ্ছা, বেশ আর ভালো আমি লাগলো। প্রায় রোজই কথা বলি। আচ্ছা, অবশ্যই ফোন করবেন, অবশ্যই ফোন করবেন, আমাদের ভালো আমি লাগে। একলা থাকি তো, আমি ওই জন্য আজকেও ফোন করলাম। ইচ্ছে ছিল না, কিন্তু তুমি খুব ভালো এসে করেছেন। দেখে আমি ফোন করার ইচ্ছে হলো। এই তো আপনাকে আমি বুঝতে পেরেছি, আপনি যখন বলেছেন গুজরাট থেকে ফোন করেছি, এরকম অনেক রয়েছে যারা মানে বারবার ফোন করলে ওই পরিচিতিটা হয়ে যায়। দেখুন, একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে চিনতে পেরেছি বা আপনিও আমায় চিনতে পেরেছেন, এটা খুব ভালো লাগলো। আপনি যে আবারও ফোন করেছেন। আচ্ছা, বলি। হ্যাঁ, বলুন। সিটিভিএনের অনুষ্ঠান তো আমি বহুদিন ধরে দেখছি। সিটিভিএন কেন, বাংলা সব চ্যানেলেরই অনুষ্ঠান। সবাই আমাকে, যারা অ্যাঙ্কার, যারা শিল্পী, সবাই আমাকে খুবই ভালোবাসে। এইটা আচ্ছা। আমার যথেষ্ট প্রাপ্য। আর অবশ্যই। আমি তো গুজরাটে থাকি, কলকাতা থেকে অনেক দূরে। সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার কলকাতায়। আচ্ছা। আমার গলা এবং সিটিভিএন একটা যে নতুন করেছে, আর ভিডিও কলিং, তাতে আমাকে যে আমার কলকাতার সবাই দেখতে পাচ্ছে, মানে 2 বছর আগেকার, 3 বছর আগেকার কথা, এখন হয় না। তা দেখতে পেয়ে তারা খুব আনন্দ পেয়েছে আমাকে ভিডিও কলে দেখে। এবং সবাই, আমার মামার বাড়ি থেকে শুরু করে সবাই বলে তোর গলা শুনলাম, খুব ভালো লাগলো, তুই ফোন করবি। তা এইটাই আমার খুব বড় স্মৃতি পাওয়া যায় না, ভালো লাগা। অবশ্যই তাই। এই জন্যই আমি আজকে ফোন করে তোমাকে জানালাম। আচ্ছা, খুব ভালো। সিটিভিএন সত্যি আমাদের মতন মানুষদের না বেঁচে থাকার একটা দিয়েছে। চারটে বাজলেই মনে হয় ফোন। একদমই তাই। সত্যি খুব ভালো লাগছে আপনারা এইভাবে ভালোবাসছেন, মানে একেবারে শুরু থেকে। আশা করব আগামী দিনেও ভালোবাসবেন এবং শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা। আচ্ছা, এই মুহূর্তে কি আর কোনো গল্প মনে পড়ছে বা কোনো স্মৃতি? হ্যালো। আর গল্প তো অনেক আছে, কিন্তু এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। জাস্ট এইটুকুন জানানোর জন্য সিটিভিএনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেশ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সিটিভিএন এর পক্ষ থেকে, যে আপনি সিটিভিএন কে ভালোবাসছেন এবং আপনার মতো যারা রয়েছে সিটিভিএন কে ভালোবাসেন। শুধুমাত্র তাদের জন্য, তাদের ভালোবাসার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি বিকেল 4টের সময়, এই যে আধ ঘন্টা 4টে থেকে 4:30, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, অর্থাৎ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তাই আমরা সবসময় চাই এবং চাইবো যে অনুষ্ঠানটা যে আমরা শুরু করেছি আপনাদের কথা ভেবে, এই অনুষ্ঠানটা যাতে আমরা অনেক দিন, মানে যতদিন চালিয়ে নেওয়া যায় ততদিন আমরা চালাতে পারি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনি বললেন যেটা 2-3 বছর আগের ঘটনা, যেখানে আপনি সিটিভিএনে ভিডিও কলিংয়ে কোনো অনুষ্ঠান হয়তো ছিল, আমি তখন ছিলাম না, তাই খুব একটা জানা নেই। তবে হালকা পাতলা আমিও শুনেছিলাম যে কোনো একটা এরকম অনুষ্ঠান ছিল যেখানে ভিডিও কলিংয়ের মাধ্যমে যারা দর্শক তারা ফোন করে হয়তো গল্প করতে পারতেন। সুতরাং এই যে আপনারা ভালোবাসেন, তার জন্যই কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো বারবার আসে। হয়তো ভবিষ্যতে আরো নতুন রকম ভাবে কিছু আসবে। শুধুমাত্র আপনাদের ভালোবাসাটাই প্রয়োজন। এবং আমি বলবো, এবারে যারা দর্শক রয়েছেন, যারা দেখছেন, আপনারাও যদি চান যে নিজেদের গল্পগুলো শেয়ার করবেন, ভালো মন্দ বা এই যে কোনো অলৌকিক ভৌতিক ঘটনা, যে কোনো গল্প, অবশ্যই কিন্তু হাতে মাত্র আর 10 মিনিটও নেই, তাই তাড়াতাড়ি ফোন করুন। এবং এই মুহূর্তে রয়েছেন একজন দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। আমি রুমা সামন্ত, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন। আমি রুমা সামন্ত, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যালো, শুনতে পাচ্ছেন?
রুমা সামন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ফোনে মানে টিভির থেকে দূরে এসে কথা বলুন, টিভির সাউন্ডটা একদম কমিয়ে দিন। হ্যাঁ কমিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ বেশ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ বেশ। আচ্ছা কেমন আছেন বলুন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। এই অনুষ্ঠানটা কি দেখেন আপনি? হ্যাঁ আমি প্রত্যেকদিন দেখি, কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা এই মুহূর্তে কি কোনো ভালো স্মৃতি বা যে কোনো স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ এই মুহূর্তে কোনো মিষ্টি মধুর বা যে কোনো রকমের স্মৃতি কি মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে আমার বলুন। ছেলেকে নিয়ে, জানেন আচ্ছা বলুন। আমার ছেলে তখন বিএ পাস করেছে। আচ্ছা হ্যাঁ দিয়ে কাজের জন্য ছুটে বেড়াচ্ছে। আচ্ছা দিয়ে একজন একজন গ্রামে একজন ধান কাটা মেশিন কিনেছে। আচ্ছা দিয়ে ওকে বললো যে আজকে আমার মেশিনে একটু যাবি। আচ্ছা দিয়ে ও মেশিনে গেল, দিয়ে আমি জানি না ও চলে গেছে। আচ্ছা দিয়ে তারপর দুপুরবেলা ওকে ড্রাইভার জল চেয়েছে, জল দিতে গেছে। আচ্ছা দিয়ে জল দিতে গেছে, দিয়ে ও সেই পা দানিটায় না পা দিয়ে চেনেতে পাটা দিয়ে দিয়েছে, জানেন তো? আচ্ছা তারপর? চেনেতে পাটা দিয়ে দিয়েছে, তো ওর জুতো সমেত যে পাটা কেটে যাচ্ছে ওর কোনো হুঁশ নাই। আচ্ছা আচ্ছা দিয়ে ও তখন দেখছে যে আমার পায়ের 3টে আঙ্গুল কেটে পড়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ দিয়ে তখন আমি ঘরে শুয়ে আছি, আমাকে যেন কে মা বলে ডাকলো। হ্যাঁ আমি তখন উঠে দেখছি যে আমার ছেলের সুদীর নাম, আমি সুদীর যেন আমাকে ডাকছে, দেখি না সুদীর তো নয়। হুম দিয়ে আমি যখন উঠে আমাকে একজনা ডাকতে এসেছে, বলছে তোমার ছেলের হাতে 3টে আঙ্গুল কেটে গেছে। আমি দেখছি যে ওই আমার ছেলে তো খুব এক্সপার্ট, ওর হাতের আঙ্গুল তো কাটবে না। দিয়ে তারপরে দেখছি সবাই কাঁদছে। দিয়ে তখন আমি বিছানায় একদম শয্যাশায়ী হয়ে গেলাম। আচ্ছা তো সেই ঘটনাটা আমি আজও ভুলতে পারি না। আচ্ছা পাটা 3বার অপারেশন হয়েছে। আচ্ছা এখন কেমন আছে আপনার ছেলে? হ্যাঁ এখন ও যা কাজের ছেলে জানেন, এখন ব্যাংকে ও ক্যাজুয়ালে কাজ করছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ তা ও এখনো ওই একটা পায়ের ওই 3টে আঙুল নাই, হাতেরটা কাটা, ওই পা নিয়ে এখনো যা কাজ করে আপনাকে কি বলবো, একটা ভালো মানুষে অত করতে পারবে না। মানে সত্যি তাই, মানে ভগবানের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব নয়। আমার সব থেকে বড় মানে আমার আমি কোনোদিন ভুলতে পারি না। লোকে একবার ছেলে মানুষ করে, আমি ওই 24-25 বছরের ছেলেকে 2বার মানুষ করেছি। একদমই তাই। আর একটা মায়ের ওপর দিয়ে এরকম পরিস্থিতিতে কি যায় অবশ্যই সেটা বোঝার ব্যাপার রয়েছে। সত্যি মানে অবশ্যই এটা একটা স্মৃতি, মানে খারাপ বা মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। খুব ভালো লাগলো যে আপনি ফোন করে এই স্মৃতিটা বা যেটা রয়েছে মানে এই ঘটনাটা, দুর্ঘটনা যেটা শেয়ার করলেন, এবং কি বলবো, সত্যি খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। এবং যে কোনো রকমের ঘটনা, পুরনো স্মৃতি অবশ্যই জানাবেন এভাবে। এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনি ফোন করলেন। এবং সত্যি মানে আমি এখনো মানে আমি শুনে পুরোটা ইমাজিন, আমি যে কোনো রকম গল্প শুনি, কারণ সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না, সুতরাং যে যেটা বলছি সেটা ইমাজিন করছি। আমি মানে বুঝতে পারছি যে যিনি ফোন করলেন তার উপর দিয়ে সেই সময় মানে কি গেছে, এবং তিনি নিজেও বললেন যে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। স্বাভাবিক, নিজের সন্তানের এরকম পরিস্থিতি শুনলে পরে যে কোনো মায়ের মানে যে কোনো মায়েরই হয়তো এরকম পরিস্থিতি হবে, কোনো মায়ের সহ্য করতে পারবে না। মানে কি বলবো, ভগবান করুক প্রত্যেকে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, কারোর কোনো এরকম দুর্ঘটনা না ঘটুক জীবনে। আচ্ছা সময় কিন্তু এদিকে শেষ হয়ে আসছে, আর হয়তো বা খুব বেশি হলে একটা ফোনই নেওয়া যাবে, তাই আমি আর কি বলবো, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি বলা যেতেই পারে। এবং আমি চাইবো যে আর একটা ফোন আসুক, ঝটপট ফোন করুন, ওপরে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে, এবং নিজেদের যে কোনো স্মৃতি যদি মনে হয় একটু হালকা হবো বলে, কেন হবেন না বলুন তো, কারণ আমরা রয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই, যেহেতু অনুষ্ঠানটা নিয়ে আসা, তাই এক প্রকার আমরা বন্ধু হয়ে গেছি প্রত্যেকে। বয়সটা কিন্তু ম্যাটার করছে না, কারণ এই অনুষ্ঠানে বেশি যারা ফোন করেন আমি নোটিস করেছি যে অনেকেই সিনিয়র সিটিজেন, যারা আমার বাবা মায়ের বয়সী বা কিছু, সুতরাং এক্ষেত্রে বয়সটা একেবারেই ম্যাটার করছে না।
এবং আমরা রয়েছি এখানে সমস্ত রকম যারা দর্শক রয়েছেন তারাও আমার মনে হয় প্রত্যেকটা ভালো স্মৃতি তারা এনজয় করে এবং খারাপ স্মৃতি তাদেরও খারাপ লাগে এবং তারাও বুঝতে পারে যে না একটা মানুষ মানে যখন আপনারা ফোন করছেন দর্শকরা কিন্তু বুঝতে পারছে যে এরকম খারাপ ঘটনাটাও মানে কতটা শক্ত হতে হয়েছিল সেই সময়, কিভাবে কাটিয়ে উঠেছে। মানে যেমন শুরুতেই বললাম যে কোনো খারাপ পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে সেটা কিন্তু আরেকটা মানুষ সেটা শুনলে পরে ইন্সপায়ার হতে পারবে এবং যে কোনো মানুষ নিজেকে শক্ত করতে পারবে অন্য কারোর এরকম পরিস্থিতি দেখে, পরিস্থিতির কথা শুনে। এবং আবারও বলবো সময় হাতে খুব কম, তাই তাড়াতাড়ি ফোন করুন। এবং এই অনুষ্ঠানে শুধুমাত্র নিজেদের যে ভালো গল্পই রয়েছে তা নয়, এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান, এই নামটা স্মৃতি মানে যে কোনো স্মৃতি, ভালো স্মৃতি হতে পারে বা খারাপ স্মৃতি হতে পারে এবং যে কোনো ভয়ের স্মৃতিও হতে পারে। তাই নিজেদের যে কোনো স্মৃতি মানে স্মৃতি দেখুন সব সময় আমাদের সাথে প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটছে, সব সময় সব কিছু যে মাথায় ঢুকে থাকবে স্মৃতির পাতায় থাকবে তা তো হতে পারে না বা তা হয়ও না। সেক্ষেত্রে কিছু কিছু স্মৃতি অবশ্যই চাইলেও আপনি ভুলতে পারবেন না, চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়। কিছু স্মৃতি রয়েছে যেটা হয়তো বিগত দিনে ঘটেছে, খুব ভালো, মনে পড়লে খুব ভালো লাগে, হয়তো ঠোঁটের কোণে খানিকটা হাসি আসে। আবার কিছু স্মৃতি এরকমও রয়েছে যেটা মনে পড়লে চোখ দিয়ে জল আপনি আপ বেরিয়ে আসে। তো এটাই বলবো, কিছু স্মৃতি আবার মানে একটা আচমকা ভয় লাগায়। তো এরকম যে কোনো স্মৃতি হতে পারে, আপনারা ফোন করুন। শুধুমাত্র আপনাদের জন্যই এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান। যারা সিটিভিএনকে ভালোবাসছেন, ভালোবেসে এসেছেন এবং আগামী দিনেও ভালোবাসবেন, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু সিটিভিএনের তরফ থেকে সিটিভিএন এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা নিয়ে এসেছে। প্রতি সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি। আমি জানি আপনাদের মনেই রয়েছে, তবুও আমি বলছি বিকেল 4টের সময় এই যে আধ ঘন্টা যেই 30 মিনিটসের স্লটটা বের করা হয়েছে, সেখানে ধরুন আজকে আমি রয়েছি, আগামীকাল অন্য কেউ থাকবে, তারপর দিন অন্য কেউ থাকবে, আবার এভাবে চেঞ্জ হতে থাকবে রোস্টারে। এবং আমার যেদিন থাকে আমি তো খুব খুশি থাকি যে না আজকে অনেকের সঙ্গে গল্প করতে পারবো, অনেকের অনেক গল্প জানতে পারবো। আর একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আপনার যদি টিভি সামনে চালানো থাকে টিভির সাউন্ডটা একদম কমিয়ে দিন। হ্যাঁ টিভি, হ্যাঁ ঠিক আছে, শুনতে পাচ্ছেন এখন? আপনি টিভির থেকে একটু দূরে সরে আসুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন বলুন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন, আপনার নামটা বলুন। আমি আটটা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আরোহী ঘোষের সামনে, আমি বেবি ঘোষ। আরেকবার বলুন, ঠিক বুঝতে পারলাম না। বেবি ঘোষ। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি দেখেন? হ্যাঁ মাঝে মাঝে দেখি। কেমন লাগে? ভালো লাগে। আজকে কি প্রথম ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ দেখুন। আচ্ছা, বলুন এই মুহূর্তে কি মিষ্টি স্মৃতি মনে পড়ছে বা কি স্মৃতি মনে পড়ছে? যে কোনো রকমই হতে পারে স্মৃতি। হ্যাঁ হ্যাঁ দেখুন। আপনি টিভির সাউন্ডটা একদম কমিয়ে দিন। হ্যালো, আমার মনে হয় কোনো কারণে ফোনটা কেটে গেছে এবং সময়ও একেবারে শেষ হয়ে এসছে। তাই বলবো যারা ফোন করবেন, এই যে শেষ মুহূর্তে আপনারা যারা ফোন করেন, আমি বারবার শুরু থেকে বলি যে ফোন করুন, শুরু থেকে ফোন করুন, একদম প্রথম মানে 1 মিনিট থেকে ফোন করা শুরু করুন আমার ইন্ট্রো দেওয়ার পর থেকে। তাহলে কি হয়, একদিনে অনেক মানুষের সাথে গল্প করা যায় এবং প্রচুর গল্প যারা দর্শক রয়েছেন তারাও শুনতে পছন্দ করেন। এবং এই যে শেষ মুহূর্তে ফোন হলে এভাবেই ফোন কেটে যায়, হয়তো বা ভালো মতো কমিউনিকেট করা যায় না। যেমন ধরুন ওনাকে বোঝাতেই আমার ফোনটা কেটে গেল যে টিভির থেকে সরে আসুন বা সাউন্ড কমিয়ে। আমি কিন্তু আবারও বলছি অনুষ্ঠান একদম শেষ, এখানেই অনুষ্ঠান শেষ করব। তার আগে বলবো যারা ফোন করবেন অবশ্যই টিভির সাউন্ড কিন্তু একদম কমিয়ে দেবেন অথবা টিভির থেকে দূরে সরে এসে কথা বলবেন। আজকে খুব ভালো লাগলো, আজকে যারা ফোন করলো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই যে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।